নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষী শ্রী রাজদীপ শাস্ত্রী। 2025-এ প্রত্যেকটা রাশি মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই যে 12টি রাশি রয়েছে এবং 27টি নক্ষত্র রয়েছে, মোটামুটি আমি 12টি রাশি এবং লগ্ন সাপেক্ষে 2025 সাল কাল কেমন যাবে এই বিষয় নিয়ে আমি কিছু তথ্য দেব, যেগুলো শুনলে আপনারা উপকৃত হবেন। 2025 সংখ্যাতত্ত্ব বিচারে 2025 কিন্তু 2025 হচ্ছে মঙ্গলের বছর। দেখবেন 2025-কে যদি যোগ করেন 5, 2, 7, 8, 9 9 সংখ্যা কিন্তু মঙ্গলকে ইন্ডিকেট করে। তো এই যে মঙ্গলের বছর, এই যে মঙ্গলের বছর প্রতি বছরই একটা সংখ্যাতত্ত্ব বিচার করে আমরা জ্যোতিষীরা নির্ধারণ করি যে কেমন যাবে এই বছর। মঙ্গল মানে অগ্নি শ্রেণীর একটি রাশি প্ল্যানেট। মঙ্গল কিন্তু আগুনকে ইন্ডিকেট করে। মঙ্গল কিন্তু একটা তেজি গ্রহ এবং এ বছর কিন্তু দেখা যাবে যে মঙ্গলের অবস্থান এবং শনি কিন্তু কুম্ভ রাশির ঘরে বসে আছে। শনি কিন্তু মীনে কিন্তু অগ্রসর হবেন এবং এই যে শনি কুজ গ্রহ, একজন বৃদ্ধ গ্রহ এবং সে নিজের রাশিতে ছিল মেষ, মকর রাশি এবং কুম্ভ রাশি তার নিজের রাশি, এরপরে জল শ্রেণীর রাশি মীন রাশির দিকে যাবে এবং তার ফলতও কিন্তু দেখা যাবে যে মেষ রাশি কিন্তু শনির 7.5 কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে এবং মীন রাশি কিন্তু অলরেডি 7.5 চলছে, মকরের কিন্তু 7.5 থেকে রিলিভ হয়ে যাবে। এবং এই বছর ওভারঅল রাহুও মীন রাশিতে বসে আছে, বৃহস্পতি কিন্তু বৃষ রাশিতে বসে আছে। বৃহস্পতি ধীরে ধীরে বকরি আছে, মার্গী হয়ে মিথুনের দিকে অগ্রসর হবেন। এই যে সামগ্রিক বছর, এই সামগ্রিক বছরে কার কেমন যাবে আমি প্রথমেই বলবো মেষ রাশি সম্বন্ধে। মেষ রাশি মঙ্গলের রাশি এবং এই বছর যেহেতু মঙ্গলের বছর, তাই জন্য মেষ রাশির কিন্তু আংশিক শুভ যোগ কিন্তু দেখা যাচ্ছে। এই বছর কিন্তু মেষ রাশির জমি ক্রয় বিক্রয় করে কিন্তু প্রচুর লাভবান হবে। মেষ রাশির লোকেরা কিন্তু শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু খারাপ যাবে, কারণ শরীর 7.5 রয়েছে এবং পিতা মাতা বা গুরুজনের শারীরিক সমস্যা বা অস্ত্রোপচার যোগ কিন্তু মেষ রাশির দেখা যাচ্ছে। মেষ রাশির কিন্তু কোনো বিবাহিত জীবন কিন্তু শুরু হতে পারে শুক্রের অবস্থানের জন্য। এবার শুরু করব বৃষ লগ্ন বা বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। বৃষ লগ্ন বা বৃষ রাশির অধিপতি কিন্তু শুক্র এবং শুক্র কিন্তু এবছর কিন্তু মোটামুটি শুভ ফলদাতা হিসাবেই গণ্য করা হয়েছে। তাই এবছর কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের যেহেতু বৃহস্পতির অবস্থানও রয়েছে, তাই বৃষ লগ্ন এবং বৃষ রাশির জাতক জাতিকার যে 3টি নক্ষত্র রয়েছে, ওখানে রয়েছে রোহিণী, মৃগশিরা এবং আদ্রা। এবং এই যে রোহিণী, মৃগশিরা, কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা, এই 3 নক্ষত্রের যে সমাবেশ এবং বৃষ লগ্ন বা বৃষ রাশির লোকেদের কিন্তু বিশেষ শুভ ফল কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এবছর কিন্তু তাদের পারিবারিক জীবন কিন্তু খুব সুন্দর যাবে এবং বৃষ রাশির লোকেদের কিন্তু আর্থিকভাবেও কিন্তু নানাভাবে উন্নতির যোগ কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু বৃষ রাশির লোকেরা সন্ততির ব্যাপার নিয়ে কিন্তু একটু চিন্তার যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং বৈদেশিক কোনো কাজকর্মের সাথে যুক্ত থাকলে সেখান থেকে কিন্তু বিশেষ লাভ কিন্তু বৃষ রাশির দেখা যাচ্ছে। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকার কিন্তু 2024 সাল যেমনই গেছে, মোটামুটি আংশিক শুভ অশুভর মধ্যে গেলেও এই 2025 কিন্তু বিশেষ শুভ কিন্তু লক্ষণীয় দেখা যাচ্ছে। এই বছর কিন্তু মিথুন লগ্ন বা মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু আর্থিক, শারীরিক এবং সামাজিক 3 স্তরে কিন্তু খুব ভালো শুভ ফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই মিথুন লগ্ন বা মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু নানাভাবে কিন্তু শত্রুতার সম্মুখীন কিন্তু হওয়া এবং কিছু গুপ্ত পীড়ার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে।
আমি বলবো ইন্ডিভিজুয়াল হরোস্কোপ শুড বি জাজ। এরপর কর্কট লগ্ন বা কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু চন্দ্রের এবছর কিন্তু মঙ্গলের বছর, কর্কট রাশি কর্কট লগ্নের জাতকদের কিন্তু শুভ ফল কিন্তু পাওয়া যাচ্ছে। কর্কট লগ্ন বা কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু মাঝখানে অর্থাৎ বছরের শেষ দিকে অর্থাৎ অক্টোবরের পর থেকে কিন্তু নানা রকম ভাবে শারীরিক মানসিক সমস্যার কিন্তু ইন্ডিকেট করে রাখছে। বছরের শুরুটা কিন্তু শুভ হলেও বছরের শেষটা কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত। এরপরে চলে আসছি সিংহ লগ্ন বা সিংহ রাশি। সিংহ লগ্ন বা সিংহ রাশি কিন্তু এই বছরটা খুব একটা কিন্তু শুভ ফল পাওয়া যাচ্ছে না। দেখা যাবে যে নানা রকম ভাবে পিতা বা মাতৃস্থানীয় লোকেদের কিন্তু শারীরিক সমস্যা দেখা দেবে। আপনি যদি নিজেও হন, কর্মজীবনে কিন্তু একটা ডিসস্যাটিসফ্যাকশন থাকবে। আপনাদের কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা আপনি কিন্তু লাঞ্ছনার শিকার হবেন। কিন্তু কর্কট লগ্নের কর্কট রাশির মতোই সিংহ লগ্ন বা সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু এবছর ভ্রমণ যোগ এবং তার পাশাপাশি তারা কিন্তু এবছর বৈদেশিক কাজকর্মের সাথে যুক্ত থাকতে পারবে। নতুন গৃহ নির্মাণের যোগ কিন্তু দেখা যাচ্ছে। এরপর হচ্ছে চলে আসি কন্যা রাশি। কন্যা রাশিতে কিন্তু বর্তমানে কিন্তু শনি দৃষ্টি কিন্তু থাকবে সমসপ্তমে। তাই জন্য কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতির আংশিক শুভ ফল দেখা যাচ্ছে। হস্তা নক্ষত্র যাদের আছে তাদের কিন্তু বিশেষ শুভ ফল এবছর দেখা যাচ্ছে। কিন্তু চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু শারীরিকভাবে অসুবিধা এবং গোলযোগের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বছরটা মিশ্রিত যাবে। তুলা লগ্নের জাতক বা তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু 2025 সাল বিশেষ শুভ ফলপ্রদীও কিন্তু দেখা যাচ্ছে। এবছর কিন্তু আপনাদের জীবনে কিন্তু নানা রকম ভাবে কিন্তু উন্নতি দেখা যাচ্ছে। এই বছর কিন্তু আপনার প্রগতি, প্রসপারিটি এবং কোনো রকম ভাবে নতুন জব পাওয়ার সম্ভাবনা। যারা পুলিশে চাকরির চেষ্টা করছে তাদের কিন্তু পুলিশের চাকরির যোগ। দীর্ঘদিনের কর্মপ্রাপ্তি আটকে আছে তাদের কর্ম কিন্তু হবেই। এবং যদি কোনো সমস্যা থাকে অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীর সাথে সম্পর্ক করে এর প্রতিকার করে নেবেন, তবে কিন্তু কর্মযোগ কিন্তু এবছর শুভ। এবারে বৃশ্চিক রাশিতে কিন্তু এবছর অশুভ। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু 2025 সাল কিন্তু বিশেষ অশুভ ফল কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এবছর কিন্তু নানাভাবে কিন্তু তারা মামলা মোকদ্দমার জালে জর্জরিত হতে পারে। জেল হাজত যাত্রার যোগ আছে। শারীরিকভাবে কিন্তু তাদের পেট, কোমর এবং বিশেষ করে হৃষ্ট পীড়ায় কিন্তু সম্ভাবনা রয়েছে এবং বাড়িতে কিন্তু নানা রকমভাবে অশান্তির যোগ আছে। তাই জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকা অবশ্যই শুভ। কিন্তু দেখা যাচ্ছে যে বছরের প্রথম 3 মাস কিন্তু শুভ, আংশিক শুভ কিন্তু যোগ দেখা যাচ্ছে। শেষের 3 মাস এবং মাঝখানটা কিন্তু মিশ্রিত ফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এরপরে চলে আসি ধনু লগ্ন বা ধনু রাশির জাতক জাতিকাদের। ধনু লগ্নের জাতক জাতিকাদের দীর্ঘদিন সাড়ে সাতির কক্ষর থেকে তারা বেরিয়ে দেবগুরু বৃহস্পতির কৃপায় তারা কিন্তু শুভ। কিন্তু ধনু লগ্নের ধনু রাশির জাতক জাতিকাদের বিবাহের সম্ভাবনা, বাড়িতে কিন্তু নতুন অতিথির আগমন মানে সন্তান সন্ততির যোগ এবং কিছু ক্রয় বিক্রয়ের কিন্তু যোগ কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ শুভ ফল চাকরি ক্ষেত্রে কিন্তু পদোন্নতি এবং চাকরি ক্ষেত্রে প্রমোশন কিন্তু ধনুলগ্ন ধনুরাশির কিন্তু দেখা যাচ্ছে। মকর লগ্ন মকর রাশির লোকেদের কিন্তু এতদিন যারা আমার অনুষ্ঠান দেখছেন জানেন প্রচুর ক্ষয়ক্ষতি কিন্তু আপনাদের জীবনে হয়েছে শনির সাড়ে সাতির জন্য। সেখান থেকে কিন্তু শুভ ফল, ব্যবসায় কিন্তু উন্নতি হবে, চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু শুভ এবং নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এরপরে চলে আসি কুম্ভ লগ্ন কুম্ভ রাশি। কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির অধিপতিও শনি, সেখানে শনি কিন্তু নিজে বসে আছে। তাই জন্য তাদের কিন্তু বিবাহের একটা যোগ কিন্তু ইন্ডিকেট করছে। যারা 30 তাদের কিন্তু বিবাহ যোগ। কিন্তু দেখা যাচ্ছে যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু পিতা মাতা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা, নতুন চাকরি যোগ, ভ্রমণ যোগ কিন্তু ইন্ডিকেট করছে। মীন লগ্ন মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু এবছরটা খুব একটা শুভ ফল নয়। এবছর কিন্তু নানা রকম ভাবে অশুভ ইন্ডিকেট করছে, কারণ সেখানে রাহু শনি কম্বিনেশন। যদি দশা অন্তর্দশা ভালো থাকে তবে কিন্তু আপনারা খুব ভালো থাকবেন, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। যদি দশা ভালো থাকে তবে কিন্তু খুব ভালো, না হলে মীন লগ্ন বা মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু নানা রকম দুর্গতি এবং আর্থিক সমস্যা এবং
টাকা পয়সা নিয়ে কিন্তু নানা রকম ঝামেলা, পারিবারিক জীবনে কিন্তু অশান্তির ছাপ কিন্তু দেখা যাচ্ছে। এই রইল ওভারঅল রাশিফল। 2025 সাল আপনাদের শুভ যাক। এবং আমি কিন্তু জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী আপনাদের সাথে সবসময় রয়েছি। নিচে দেওয়া যোগাযোগ নাম্বারে ফোন করবেন এবং উপাচারগুলো করে চলবেন। আমি যে উপাচারগুলো এরপরে দিয়ে থাকবো প্রত্যেকটা রাশি সম্বন্ধে বলবো, এবং যেসব উপাচারগুলো করবেন। এবং কোনো সমস্যা হলে আমি একটা কথাই বলি, ইন্ডিভিজুয়াল হরোস্কোপ শুড বি জাজ। প্রত্যেকটি হরোস্কোপকে আলাদা আলাদাভাবে জাজ করতে হয়। আমাদের শিক্ষিত দর্শক বন্ধু যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমি কিন্তু চলে যাচ্ছি এরপর কোচবিহার থেকে শুরু করে ফালাকাটা এবং শিলিগুড়ি, দমদম, কৃষ্ণনগর এবং তারাপীঠ। আমার চেম্বারগুলো কিন্তু পরপর রয়েছে এবং আপনারা যারা যোগাযোগ করবেন তারা নিচে দেওয়ার ডেসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার অবস্থ প্রতিকারে প্রচুর লোক উপকৃত আপনারা সকলেই জানেন। ভালো থাকবেন, নমস্কার, জয় মা। মাদারিহাট আমার বাড়ি। আমার মা খুব অসুস্থ ছিল, তারপর ফালাকাটায় রাজদীপ শাস্ত্রীর সাথে একবার দেখা হয়, তখন আমার মাকে নিয়ে আসি। মা এখন ভালোই আছে। তারপর থেকে আমি রাজদীপ শাস্ত্রীর কাছে সবসময় আসি, আর আমি চাই আপনারা সবাই রাজদীপ শাস্ত্রীর কাছে আসুন, ওনার প্রতিকার খুব ভালো।